নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে রেজিম চেঞ্জের জন্য যেই মেটিকুলাস প্ল্যানটা হয়েছিল ইউনূস এবং জঙ্গিদের নিয়ে, সেই মেটিকুলাস প্ল্যানের অংশ কিন্তু জাতিসংঘ ছিল। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে কিন্তু সেইটাই বলেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তিনি বলেছিলেন যে সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তারা যদি সরকারের পক্ষে সাড়া দিয়ে ছাত্রছাত্রীদের ওপর এই আন্দোলন দমাতে সাহায্য করে, তাহলে বাংলাদেশের সেনাদেরকে বা পুলিশকে, প্রশাসনকে তারা এই শান্তিরক্ষা, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যেতে বাধা প্রদান করবে বা তাদেরকে বাতিল ঘোষণা করা হবে, নিষিদ্ধ ঘোষণা করা হবে। তো এই কথাটি তিনি বলেছেন। তো এর পরিপ্রেক্ষিতেই ফুঁসে উঠেছে বাংলাদেশিরা, যে কারণ এটা স্পষ্ট একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং তার সরকারকে এই মানে সদস্য রাষ্ট্রে জাতিসংঘের এই হস্তক্ষেপ অত্যন্ত নগ্ন। সেটার পরিপ্রেক্ষিতেই নিউ ইয়র্কে ভলকার তুর্ককে অপসারণের দাবিতে জাতিসংঘের সামনে প্রবাসীদের বিক্ষোভ ছিল এবং তারা মহাসচিবকে স্মারকলিপি প্রদান করেছে। বাংলাদেশে জুলাই আগস্টে এই কথিত ছাত্র জনতার আন্দোলনের সময় সহিংসতা রোধে সেনাবাহিনীকে সক্রিয় না হবার আহ্বান জানানোর জন্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের অপসারণ এবং অবিলম্বে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে 10 মার্চ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সচেতন প্রবাসীদের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান ইনক নামক একটি সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। Our beautiful country Bangladesh is under attack, under the leadership of Dr. Yunus. Our country's people is being cheated by the so-called mob violence, extortion, group rape. Democracy in Bangladesh, human rights is violated. Women and the minorities are in big trouble. Every day they are dying on the street. We want justice. The United Nations should intervene and bring justice and democracy in Bangladesh. We are here to let Mr. General Secretary know that Mr. Volker did a bad thing on the name of human rights. He all the army chief in Bangladesh and to intervene and not to support the Bangladesh democratic government. So we protest it and we want justice and democracy under the nation. Thank you. আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি জাতিসংঘের কাছে। তারা যে প্রতিনিধি পাঠিয়েছেন বাংলাদেশে, সে একপেশে এবং সে নিরপেক্ষ নয়। আমরা জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত দাবি করছি জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং এর পরবর্তী এখন পর্যন্ত যতগুলো অরাজক এবং অনিয়ম এবং নারীদের নিগ্রহ ও মাইনরিটিদের উপরে যে অত্যাচার, সেটার প্রতিবাদ জানাচ্ছি। I strongly condemn the United Nations representation in Bangladesh. United Nations sending a very biased person. They should be investigated by non-biased person, and they should investigate about the killing of July and August of 2024, and that the truth should be
revealed আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজ বিপন্ন। এই বাংলাদেশ আমার না, যেখানে প্রতিদিন ধর্ষিত হচ্ছে 8 বছরের শিশু থেকে সবাই। এই বাংলাদেশ আমার না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ আজকে আন্ডার অ্যাটাক। ডক্টর ইউনূস is a fascist and this country, this Bangladesh, we don't want this country this way. মুক্তিযুদ্ধে we want democracy. মুক্তিযুদ্ধের সব চিহ্ন মুছে দিচ্ছে। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি তারা ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। এই গতকাল স্বাধীনতার জাদুঘরে আগুন দিয়েছে। আমরা এই বাংলাদেশ চাই না। মৌলবাদের কোনো বাংলাদেশ হতে পারে না। বুদ্ধিজীবীরা, আমাদের মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত চাই। ডক্টর ইউনূসকে বলছি, স্টপ ডুইং দিস, স্টপ কিলিং আওয়ার পিপল। We are here to protest the biased report of United Nations regarding human rights violation in Bangladesh. Volker Turk, Human Rights Commissioner who visited Bangladesh and interviewed Jamaat, Shibi and those who are not perpetrators to get the report. He did not talk to the victims. Most of the victims are women, members of the Awami League and general public. So we are here to protest and try to give bring attention to the United Nations Secretary General who is going to visit Bangladesh next week. That's why we are here to bring this problem to his attention, that Mr. Human Rights Commission, he should be fired, his job should be terminated. He is also responsible the human rights violation where hundreds of people, thousands of people were killed, more than 3,000 police were killed, and more than 500 police precincts were burned. And their arms were looted. So Bangladesh is now a country of ultra-rightist terrorists. It is occupied by a terrorist which is supported by the current government of Professor Yunus. So we want the termination of illegal government of Yunus as well as termination of United Nations Human Rights Commissioner, as well as we want a free and fair and neutral impartial report from United Nations. Joy Bangla. Joy Bangla. আমরা জানি কে খুন করছে, আমরা সবাই জানি কে খুন করছে। অর্থাৎ যে খুনি, তাকে যদি বলা হয় যে এই খুনের তদন্ত করতে, তাহলে এই খুনির পক্ষে কি সে কখনো বলবে যে আমি খুন করছি, এই খুনের সাথে আমি জড়িত, আমাকে ফাঁসি দিন? অর্থাৎ যে খুন করছে তাকে যদি বলা হয় যে তুমি খুনের তদন্তটা করো, তাও তার পক্ষে কি কখনো ফেয়ার রিপোর্ট, ফেয়ার তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব? সে কি বলবে যে আমি খুন করছি, আমার বিচার করুন, আমি সংশ্লিষ্ট আছি? না। ভলকার তুর্ক সে নিজে স্বীকার করছে, ইউএনএ জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে হাই কমিশনার ভলকার তুর্ক, সে নিজে স্বীকার করেছে, নিজে বলেছে জুলাই সন্ত্রাসের সাথে সে ডিরেক্টলি জড়িত। সে আর্মিকে, বাংলাদেশ সেনাবাহিনীকে সে এই জুলাই সন্ত্রাসী আন্দোলনে জড়িত না হইতে সে কি করছে, নির্দেশ দিয়েছে। জুলাই আন্দোলনে সে নির্দেশ দিয়েছে যেন আর্মি এখানে ইনভলভ না হয়, এবং আর্মি কি হয়ে গেছে, ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। তারপরে কি হয়েছে, জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের ক্ষমতা, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের ক্ষমতা দখল করছে। তার মানে কি দাঁড়াইলো, ভলকার তুর্ক হাই কমিশনার সে সরাসরি এই জুলাই সন্ত্রাসীর সাথে জড়িত, বাংলাদেশ দখলের সাথে জড়িত, এবং তাকেই দেয়া হয়েছে যে জুলাই সন্ত্রাসে যে মানুষ হত্যা করা হয়েছে, যে হত্যার বিনিময়ে ক্ষমতা দখল করা হয়েছে, সেগুলো তদন্ত করতে দেওয়া হয়েছে। এবং সেই লোকটাই তদন্ত করছে, এবং সেই লোকটাই বলছে যে আওয়ামী লীগ হত্যা করছে, শেখ হাসিনা হত্যা করছে। অর্থাৎ যে খুনি, যে খুনের সাথে জড়িত, সে একটা বায়াস রিপোর্ট দিছে, এবং সেই বায়াস রিপোর্টের ভিত্তিতে নাকি বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, বাংলাদেশে এই গণহত্যা যে সন্ত্রাসীরা চালাইছে সেটার বিচার হবে। এত প্রহসনের যে প্রতিবেদন যে ভলকার তুর্ক দিয়েছে, সেটার আমরা ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। ভলকার তুর্ক যে সোল্ড আউট হয়ে গেছে ইউনূসের কাছে, ইউনূসের দুর্নীতির 666 কোটি টাকার মধ্যে দিয়ে
সোল্ড আউট হয়ে গেছে জাতিসংঘের যে হাই কমিশনার মানবাধিকার কমিশনের, সেটার ভিত্তিতে যে সে টাকা খেয়ে সোল্ড আউট হয়ে যে রিপোর্ট দিচ্ছে, সেটার জন্য ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। একজন খুনি যে খুনের সাথে জড়িত তাকে বলা হচ্ছে যে তুমি প্রতিবেদন দাও, এবং সে কি কখনো প্রতিবেদন দিবে যে আমি জড়িত? ধন্যবাদ। 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে আমরা ওইটা জানতে চাই, এবং আমরা জানতে চাই যে 1400 যে নাম্বার দেওয়া হয়েছে কারা তাদের নাম জানতে চাই। তারপরে 3000 পুলিশকে হত্যা করা হয়েছে, তার নাম বন্ধপর্যন্ত, এবং 468 থানা পুড়িয়ে সার্ফাই করা হয়েছে, সেখান থেকে হস্তগত করা হয়েছে, সেগুলো তাদের রিপোর্টে কোনো প্রতিফলন ঘটে না। তাই আজকে আমরা সেই রিপোর্টের বিরুদ্ধে আমরা সবাই, এই প্রবাসী বাঙালিরা, আমরা তার এই রিপোর্টের প্রতিবাদ জানাই, রিপোর্ট প্রত্যাখ্যান করি, এবং আমরা সর্বোপরি এই ভলকার টুকের পদত্যাগ দাবি করি। সে যাতে এই পজিশনে আর থাকতে না পারে, কারণ থাকলে সে বাংলাদেশের সহ এরকম ঘটনা বিশ্বের অন্য দেশেও ঘটবে। তখন সে এই সমস্ত দুর্নীতিবাজ লোক যদি এই নিরপেক্ষ অর্গানাইজেশনের দায়িত্বে থাকে, তাহলে আমি মনে করি সেখানে সুষ্ঠু কোনো কিছু হবে না। তাই আমরা দাবি জানাই এই ভলকা তোকের পদত্যাগ, এবং তাকে বিচারের আওতায় আনতে হবে, কারণ তার এই ডিসিশনের কারণে আমাদের বাংলাদেশে শান্তি বিঘ্নিত হচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, এখন সেখানে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নানা রকম অশান্তি সেখানে বিরাজ করছে। আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা শান্তির জন্য এখানে সমবেত হয়েছি। এই জন্যই আজকে আমরা জানি যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে যাচ্ছে, ওনার কাছে আমাদের দাবি থাকবে এইসব বিষয়গুলো উনি তুলবেন, এবং যাতে এই তদন্ত আবার নতুন করে নতুন ব্যক্তি দিয়ে করা হয় তার ব্যবস্থা করবেন। এই বলেই আমি আমার জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে যে কোটা আন্দোলনের আড়ালে জঙ্গি ও জামাত শিবিরের ক্যাডারদের তাণ্ডবে গোটা বাংলাদেশ যখন তছনছ হচ্ছিল, পুলিশ স্টেশনে হামলা এবং পুলিশ অফিসারদের হত্যার লীলা খেলা চলছিল মধ্য জুলাই থেকে আগস্টেও শুরু পর্যন্ত। সেই সময় ভলকার তুর্ক বাংলাদেশের সেনাবাহিনীকে ভয় দেখান যে তারা যদি সহিংসতা দমাতে মাঠে নামেন তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে নিষিদ্ধ করা হবে। এই তথ্য ভলকার তুর্ক নিজেই প্রকাশ করেছেন বিবিসির একটি অনুষ্ঠানে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতিসংঘের মতো একটি বিশ্ব সংস্থার মানবাধিকার সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভলকার তুর্ক এমন আহ্বান জানিয়ে প্রকারান্তরে কথিত কোটা বিরোধী আন্দোলনকারীদের হত্যাযজ্ঞে উস্কে দিয়েছেন, যার পরিণতি হিসাবে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। অর্থাৎ ভলকার তুর্ক তার উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে ইসলামিক জঙ্গি ও জামাত শিবিরকে ক্ষমতায়িত করার পথ সুগম করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও ওই জঙ্গিরা এখনও বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের হত্যা করছে, বাড়িঘরে হামলা চালিয়ে লুটতরাজ শেষে অগ্নিসংযোগ করছে। এহেন অবস্থায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে সেনাবাহিনী। যদিও শেখ হাসিনা দেশ ত্যাগের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে অঙ্গীকার করেছেন যে তিনি জনগণের জানমালের সুরক্ষায় দায়িত্ব নিলেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে জেনোসাইড 71 ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডক্টর প্রদীপ কর আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অভিপ্রায়ে 1948 সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। আমরা এই জাতিসংঘে বারবার এসেছি 71-এ বাংলাদেশে পাক হায়ানা এবং তার দোসরদের মানবাধিকার লঙ্ঘন তথা গণহত্যার বিচারের দাবিতে, কিন্তু এই জাতিসংঘ এখন পর্যন্ত ওই গণহত্যার স্বীকৃতি প্রদান ও দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ন্যূনতম পদক্ষেপ গ্রহণ করেনি। ডক্টর প্রদীপ কর বলেন, গত 5ই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্রে কিছু চরমপন্থী ছাত্র, বিশেষ করে ছাত্র শিবির ও হিজবুত তাহরীর সহ
বিভিন্ন সন্ত্রাসী সংগঠন যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের সাথে এই ভলকার তুর্ক জড়িত বলেই আমাদের ধারণা। কারণ তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে ভয় দেখিয়েছেন এই বলে যে তোমরা যদি ছাত্রদের চলমান কোটা বিরোধী আন্দোলনে হস্তক্ষেপ করো তাহলে তোমাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রাখা যাবে না। এ ধরনের ভয় প্রদর্শনের ফলে তারা সেনাবাহিনী নিউট্রাল হয়ে গেছে, ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ডক্টর প্রদীপ কর বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে রিপোর্ট দিয়েছেন সেটিও পক্ষপাতদুষ্ট, কারণ সেখানে ভিকটিম কারোরই বক্তব্য নেওয়া হয়নি। এমনকি 5ই আগস্টের পর পুলিশ অফিসারদের হত্যা, 460টির বেশি থানায় হামলা, অগ্নিসংযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, বাড়িঘরে আগুন দেওয়া, লুটতরাজে কারা জড়িত সেসব উদ্ঘাটনেও ন্যূনতম মনোযোগ দেয়নি ওই তদন্ত কমিশন। এ প্রসঙ্গে কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানের অন্যতম সংগঠক 21 পদকপ্রাপ্ত সাহিত্যিক ডক্টর নুরুন্নবী বলেন, ভলকার তুর্কের আচরণকে মুখ বুজে সহ্য করার সময় শেষ। জাতিসংঘ একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, তার এই ইমেজ অটুট রাখার স্বার্থেই ভলকার তুর্ককে অপসারণের বিকল্প নেই। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।